এবার আপনাদের সামনে আপনাদের মাঝে বেকাররা টেলিভিশন থেকে খবর করবেন আপনাদের চেনা পরিচিত সাক্ষাৎকারদাতা মোহাম্মদ আল আমিন সরদার। কালকে আপনাদেরকে আমি বলেছিলাম রাত ৩টার খবর, এখন আমি বলছি খবর করছি আমি বেকাররা টেলিভিশন থেকে শিক্ষিত ভাবে অশিক্ষিত বলা। প্রথমে আমি জানিয়ে দিলাম সংবাদের সূচনা। এখন খবর শুনবে 5 ফুট 6 ইঞ্চি 203 গিরার খবর। মাছ ও বিমানের সংবাদ। মাছের সাথে বিমান ধাক্কা খেয়ে বিমান নষ্ট হয়ে যায়, তবে বিমানের মশার কোনো ক্ষয়ক্ষতি হয় না। বিমানের যাত্রী ছিল 400, তার মধ্য থেকে 205 জন আহত আর 99 জন নিহত হয়। নিহতদেরকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয় আর আহতদেরকে মাটিতে চাপা দেওয়া হয়। মজব বিমানের খোঁজখবর করার জন্য 5,000 সৈন্যবাহিনী মোতায়েন করা হয়। এবং মশাটির খোঁজ পাওয়া গেলে মশাটিকে ডাক্তার সরকার ফরেন্সিক ল্যাবে অপারেশনের জন্য পাঠানো হয়। ডাক্তার সরকার অপারেশন করে জানিয়েছেন যে মশার পেট থেকে 4 প্যাকেট গাঁজা এবং 2 প্যাকেট ইয়াবা পাওয়া গিয়েছে। এবার বলছি বিস্তারিত। প্রচারিত হচ্ছে বেকাররা টেলিভিশন থেকে দেশের খবর। আয়না মিয়ার ঘর বন্ধনে একটি গরু চুরি হয়ে যায়। আয়না মিয়া গরুর খোঁজ খবর করার জন্য 6,000 পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এবার সাইকেল ও বাসের অ্যাক্সিডেন্ট। এদিকে একটি সাইকেলের ধাক্কায় বাস ভেঙে যায়, তবে সাইকেলের কোনো ক্ষয়ক্ষতি হয় না। এবার মুরগামুরগির সমাবেশ। মুরগামুরগির সমাবেশ ঘটে আর এই সমাবেশে মেহমানদের হিসেবে থাকে 6,000 বাচ্চা ইঁদুর আর 3,000 টেরা পোকা। খবর বসতে আমি খালি পেটে খাসরের বড় ছেলে গতকাল 10:30 ঘটিকার সময় স্থানীয় ঢাকা সদরঘাট থেকে বরিশালে একটি লঞ্চ 5,000 যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। লঞ্চটির অর্ধেক পথ পাড়ি দিতে লঞ্চটি চিংড়ি মাছের সাথে ধাক্কা খেয়ে ডুবে গেলে 5,000 যাত্রীর মধ্যে 450 জন আহত আর 50 জন নিহত হয়। নিহতের যাত্রীদের মধ্যে ছিল 2 প্যাকেট গাঁজা আর আহতদের যাত্রীদের মধ্যে ছিল 5 বোতল ফেন্সিডিল। কোথায় আছে বরিশালের মানুষ মরতে রাজি, কিন্তু গাঁজা ঘাটতি ছাড়তে রাজি নয়।
এবার হারানো দিন আমাদের সংবাদদাতা হারে আনন্দদার জানিয়েছেন যে গতকাল গ্যারেজ থেকে ইঁদুর হারিয়ে গিয়েছে। ইঁদুরের পণ্যে ছিল কালো রঙের হাফ প্যান্ট এবং লাল রঙের ব্লাউজ। কেউ যদি ইঁদুরটির খোঁজ খবর পেয়ে থাকে তাহলে সিন্ধুকে বাড়িতে পাঠিয়ে দিবে। প্রয়োজনে সিন্ধুকে নাম্বার 01755 সেই নাম্বারে ফোন দিয়ে সিন্ধুকে ভয় করে পাওয়া যাবে। আবার খবর শুনতে তাদের টেলিভিশনে এই খবর শুধু একবারই হয় কিন্তু দুইবার হয় না। এই বলে আমি আমার সংবাদ শেষ করছি। বালিশের তলে মাথা দিয়ে কম্বলের তলে না ঘুমিয়ে এই ঠান্ডাওয়ালা খবর শুনতে আপনারা অপেক্ষা করুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ সম্মানিত সুধী, কেমন লাগলো আপনাদের? এই পর্যায়ে আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের অনুষ্ঠানে।